জিন্দাবাদ রচনা দিদি 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 জিন্দাবাদ জিন্দাবাদ দিদি জিন্দাবাদ রচনা 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 দিদি রচনা দিদি জিন্দাবাদ 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 রচনা দি, শুনছি আপনি নাকি ভোটের টিকিট পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, এবং আমি কিন্তু খুব খুশি। সবার জুসে খাবো। মানে কি বলতে চাইছেন আপনি? মানেটা খুব সহজ। এই যে আমাদের হুগলি জেলার গরিব মানুষের গরুর দুধ আর দই। বাহ, দারুণ তো। আপনার কি দিদি নাম্বার 2 এ অ্যাঙ্কারিং করে লোকেদের বোকা বানিয়ে আর কচি কচি বৌদিদের নাচিয়ে মন ভরেনি, নাকি পেট ভরেনি? না না, ছি ছি, এটা কি বলছে? এটাই তো আমার কাজ। রচনা দিদি জিন্দাবাদ রচনা দিদি জিন্দাবাদ রচনা দিদি জিন্দাবাদ। তাহলে কি আপনি এতদিন রাজ্যের মহিলাদের বোকাচোদা বানিয়েছেন? একটু একটু। আচ্ছা। রচনা দিদি জিন্দাবাদ রচনা দিদি জিন্দাবাদ রচনা দিদি। এই জন্য আজ আপনি এই বাংলার রাজনীতিতে পা রেখেছেন? আজ পর্যন্ত দিদি নাম্বার 2 করে কি মন ভরেনি, নাকি পকেট ভরেনি? হ্যাঁ ঠিক বলেছেন। অ্যাঙ্কারিং করে কি আর সংসার চলে? সবাই গরু খাচ্ছে, কয়লা খাচ্ছে, চাল খাচ্ছে, শিক্ষা খাচ্ছে। তাহলে আপনি কি গরু খাবেন? এ মা, সে কি? ছি ছি ছি, আমি তো শুধু দই খাবো, টক দই আমার ভীষণ ভালো লাগে। আপনারা শুনছেন এবং দেখছেন অপ্রয়োজনীয় কথাবার্তা এবং গরিব মানুষদের চুষে খাবে দিদি একদম সাজিয়ে গুছিয়ে প্ল্যান করে নিয়ে এসেছে। ঠিক বলেছো। দিদি নাম্বার 2 তে আপনারা যে শরীর দেখতে পান সেটি বাস্তবে সত্যি খুবই আলাদা। রচনা, আপনি হুগলির জনসাধারণকে কি মেসেজ দিতে চান? আমাকে কদম ফুল চিহ্নে ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয় করুন। রচনা দিদি জিন্দাবাদ রচনা দিদি জিন্দাবাদ রচনা দিদি। আর আমি এটাই বলতে যাই, হুগলি জনসাধারণ যে আমাকে পেয়েছেন, ওটা ওনাদের অনেক ভাগ্য। রচনা দিদি জিন্দাবাদ রচনা দিদি জিন্দাবাদ রচনা দিদি জিন্দাবাদ। রচনা দি, আপনি ভোটে জিতলে এই হুগলির জনসাধারণের জন্য কি করতে চান? করব কি করব, এখানে তো সবকিছুই আছে। আমি যখন রাস্তা দিয়ে আসছি তখন শুধু ধোঁয়া আর ধোঁয়া বেরিয়েই যাচ্ছে। এত কলকারখানা হয়েছে যে পা রাখার জায়গা নেই। রচনা দিদি জিন্দাবাদ রচনা দিদি জিন্দাবাদ রচনা দিদি জিন্দাবাদ। এর মানে ভোটে জিতলে আপনারা আর কিছু করার প্রয়োজন নেই। সেটা ঠিক বলেছেন। মাঝে মাঝে দিদি নাম্বার 2 টিভি শো চালাবো আর গরিব মানুষদের দেখাবো আর কচি কচি বৌদিদের নাচাবো। রচনা দিদি জিন্দাবাদ রচনা দিদি জিন্দাবাদ রচনা দিদি। ভালো, খুব সুন্দর। তাই নাকি? কিন্তু আমাদের জনতা আপনার কাছ থেকে একটা কথা জানতে চায়, আপনি কত টাকায় বিক্রি হয়েছিলেন? তোর পাগল, সেটাকে সবার সামনে বলা যায় নাকি? ওটা বুঝে নিতে হয়। রচনা দিদি জিন্দাবাদ রচনা দিদি। রচনা, আপনি কিন্তু খুব সুন্দর হাসতে পারেন, মনে দেখছি খুব পুলক জেগেছে আপনার। এই যে আমাদের বাংলার একটা ভয়ানক দৃশ্য, সন্দেশখালীর মা বোনেদের এবং ওখানকার অসহায় মানুষদের জন্য কি আপনার কিছু বলার আছে? বলবো না কেন, নিশ্চয়ই বলবো। বলেন কি? ওটা একটা সাজানো নাটক। তাই নাকি? সবাই তো আর বলছে না, কিছু কিছু জঘন্য পার্টির মানুষ
এইসব করাচ্ছে। ওই সব নিয়ে মাথা না ঘামানোটাই ভালো। যখন আমাদের পার্টি জিতে যাবে তখন সব চুপ হয়ে যাবে। রচনা দিদি জিন্দাবাদ, রচনা দিদি জিন্দাবাদ, রচনা দিদি দেখতেই পাচ্ছেন রচনা কেমন সন্দেশখালীর ব্যাপারটি নিয়ে সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলে দিল। একটা মহিলা পাওয়ার আর টাকার জন্য কতটা নিচে নামতে পারে সেটা আপনারা রচনাকে দেখে খুব ভালোভাবে বুঝতে পারছেন। ঠিক বলেছো। নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে এসেছি রুদ্রদার বাড়িতে ওনার সাথে কিছু আলোচনা, আড্ডা এবং গল্প গুজব করার জন্য। তো আপনারা সঙ্গে থাকুন, পাশে থাকুন এবং দেখতে থাকুন। তাহলে রুদ্রদা, রচনার সম্পর্কে আমাদের বাংলার মানুষ, আমাদের বাংলার জনগণ কিছু জানতে চায়। আপনি কি দয়া করে কিছু বলবেন? অবশ্যই, কেন বলবো না, বলবো। দেখুন, বলার জন্য এটাই যে রচনা আমার একজন সিনিয়র অভিনেত্রী। ঠিক বলেছো। তো এখন বিশেষ করে তেমনটা অভিনয় করে না, ডিজি নাম্বার 2 এ অ্যাঙ্কারিং করে। তো শোটা নাকি মোটামুটি চলে। ঠিক বলেছো। শোটা আমি কিন্তু দেখি না, কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না যে রচনা কবে থেকে চোর টোরকে ভালোবাসতে শুরু করলো। তা আমার কোনোদিন ওনার সঙ্গে কথা বলে এরকম মনে হয়, কিন্তু এখানে একটা প্রমাণিত হলো যে উনি স্টেজ থেকে নেমে খুব খারাপ একটা মিথ্যে কথা বললো, যেটা আমার ভালো লাগে। বলেন কি? খারাপ তো ভীষণ লাগলো এবং কষ্টও লাগলো। তাই নাকি? উনি বললেন যে সন্দেশখালীতে এত বড় একটা ভয়ানক ব্যাপার হয়ে গেছে, যেটা আপনারা সবাই জানেন। ঠিক আছে। তো মা বোনেদের উপরে কত কষ্ট এবং অত্যাচার যাচ্ছে। তো সেই সম্পর্কে উনি বললেন যে ওগুলা সব সাজানো নাটক, একটা সাজানো ঘটনা, বিরোধী পার্টির হাত আছে ওতে। তো এটা দেখে আমার মনে হয় যে এই কথা বলার আগে তার মুখে একটু লজ্জা হওয়া দরকার ছিল। রুদ্রদা, রচনা বলছে যে হুগলির লোক ওকে পেয়েছে, এটা ওদের অনেক বড় ভাগ্য। এতে আপনি কি বলতে চান? মানে একজন জনপ্রতিনিধি, মানে জনগণের চাকর বাকর। তো জনগণের কাজ করার জন্য এমএলএ, এমডি এইসব পদ শুরু হয়, করা হয়। উনি কি ওনার মতো কয়েকজন সেলিব্রিটিকে দেখে এটাই মনে করেছেন নাকি? আমি তো কিছু বুঝতেই পারছি না যে এইসব কি পাগলের মতো কথাবার্তা উনি বলে যাচ্ছেন। মানে ওনাকে কে বলেছে যে হুগলি জেলার মা বোনেরা অযোগ্য? ওনাকে কি দেখবার জন্য জিভ বের করে বসে আছে ওনারা? রচনা কি ঠাকুর নাকি যে উপর থেকে নেমে এলো? এটা লজ্জাজনক কথাবার্তা। উনি বলছেন যে কথায় কিছু হয় না, কাজ করে বোঝাতে হবে। তাহলেও কাজ করুন, বড় সড়ো বাতের মারার তো কোনো দরকার নেই। এটা তো দিদি নাম্বার শো নয় যে মানুষকে বোকা বানিয়ে মুখ নেড়ে ছেড়ে চলে এলো এখানেও বোকা বানাবে বলে। বিগত 20 বছর ওনার মুখ দেখে আর ভালো লাগছে না, পুরো একদম একঘেয়া। মুখটা যেমন কেমন বেঁকা বানা, ছি, এক জঘন্য ব্যাপার। আমি বলছি রুদ্রদা, তাহলে কি রচনাদি হুগলির জন্য খুবই লাকি? ছি ছি, এমন কথা একদম বলবেন না। রচনা, এখানে অনেক জ্ঞানী গুণী মা মাসি রয়েছেন, ওনাদের সেবা করতে পারলে আপনি অনেক লাকি হবেন। তারা কি আপনার ওই একঘেয়া সিনেমা দেখতে চাইছেন? আপনি যাতে হুগলির সমস্যাগুলো বা মা বোনেদের এবং হুগলির মানুষদের সমস্যাগুলো দিল্লিতে পৌঁছাতে পারেন, সেটাই করুন। কেননা আপনার পার্টি তো দিল্লিতে পাঠায়। রুদ্রদা, আপনি বিরোধী পার্টির ব্যাপারে কিছু বলুন। দেখুন, এই যে পার্টির কথা বললেন আপনি, এই পার্টিটা শুধু মূর্খ লোকেদের টিকিট দেয়, যারা কিছু বোঝে না, যারা কিছু জানে না পার্টির সম্বন্ধে, কোনোদিন একটা পতাকা তুলেও দাঁড়ায়নি, কোনোদিন একটা পোস্টার লাগায়নি। তো ওদের কোটি কোটি টাকার লোভ দেখিয়ে কেনা হয়, আর ওরাও মুখ লেড়িয়ে লেড়িয়ে চলে আসে পয়সার লোভে পার্টিতে। ইলেকশন জিতে গেলে এই যে সেলিব্রিটি দেখছেন, ওদের কিন্তু আর দেখা যাবে না। ওদের যে পার্টির গুন্ডা বদমাইশ, ওরা ওদের পার্টি চালাবে। এটাই কিন্তু রিয়েলিটি, এটাই কিন্তু বাস্তব, এটাই কিন্তু হয়ে চলছে এই রাজনীতিতে। আজকে আমরা বিগত কয়েক বছর ধরে সবাই কিন্তু আমাদের যে জনতা জনার্দন সবাই দেখছে, বা আমাদের
এই বাংলার জনগণ সব দেখছে, বুঝতে পারছে। রুদ্রদা, আপনি কি আমাদের জনগণকে কিছু বলতে চান? হ্যাঁ, অবশ্যই। সারা বাংলার মানুষকে বলবো যে অনেক সময় আছে, এখনো ভালো করে ভাবুন। দ্বিতীয় সন্দেশখালি যাতে আপনাদের গ্রামকে না করতে চান, তার জন্য আপনাদেরকে ভালো করে ভাবতে হবে। যাতে রেপ, ধর্ষণ, জমি লুট, গরু পাচার, শিক্ষাচোর এইসব থেকে বাঁচতে হলে আপনারা ভাবুন। এবার সব কিছুই আপনাদের হাতে। এক কথায় বলবো, অন্যান্য জাতি ধর্মের মতো হন, নিজেদের মধ্যে ভেদাভেদ করে কিছুই লাভ নেই। বুঝতেই পারছেন, বেশি গভীরে যাওয়ার দরকার নেই। আর এটাই বলবো যে বেশি চটি চেটে জিভ পাতলা করার কোনো প্রয়োজন নেই। নমস্কার, ভুল হলে ক্ষমা করবেন, এটাই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা তখন রুদ্রদার সঙ্গে অনেক আড্ডা, অনেক গল্প করলাম, আর রুদ্রদার থেকে আমরা অনেক মেসেজও পেলাম। তো আজকে রুদ্রদার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো, অনেক কিছুই জানতে পেলাম আমরা। আজকে এইসব বলেই শেষ করছি। নমস্কার। দয়া করে ভিডিওটি কেউ গায়ে মাখবেন না, এন্টারটেনমেন্ট পারপাসে ভিডিওটা বানানো। ভালো লাগলে দেখুন আর ভুলে যান। আর ভিডিওটাকে প্লাস লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা চারিদিকে ছড়িয়ে দিন। চারদিকে ছড়িয়ে দেন। নমস্কার।